এই ছবিতে রেড মার্ক করা আপনারা যাকে দেখতে পাচ্ছেন এবং এই ছবিটাতে যিনি ছবি তুলে দিচ্ছেন তিনি ইকরাম চৌধুরী ইকরাম। আজকে সকালেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং তিনি একটু আগেই মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কোঅর্ডিনেটরের দায়িত্বে ছিলেন 2014 সাল থেকেই। তাকে পার্সোনালি আমি চিনি, তার সাথে আমার প্রতিদিনই প্রায় দেখা হতো এবং কথা হতো, সেজন্য আসলে ব্যাপারটা খুব ভালোভাবেই রিলেট করতে পারছি এবং খুব ব্যাপারটা আসলেই হৃদয় বিদারক। একটা লোক আজকে সকাল 9টায় এখানে এসেছেন, তিনি তার কর্মস্থলে এসেছেন। আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের চতুর্থ দিন তিনি তার দায়িত্বটা পালন করছেন। হঠাৎ করে 9টা বাজে তার শারীরিকভাবে তিনি ব্যথা অনুভব করেন বুকে এবং তাকে সিলেটের আল হারামাইন হসপিটালে নেওয়া হয় এবং সেখানে নেওয়ার পর যেটা হয় আসলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। অর্থাৎ যখন তাকে হসপিটাল নেওয়া হয়েছিল ততক্ষণে আসলে খুব বেশি কিছু আসলে বাকি ছিল না। হসপিটালে নেওয়ার পর তাকে সিসিউর ভেন্টিলেশনে রাখা হয়েছিল, কিন্তু আসলে বিধাতা হয়তোবা যে কামব্যাক করার যে রাস্তাটা সেটা হয়তোবা খোলা রাখেনি। 50 বছর বয়সেই তাকে আসলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে এবং এটা আসলে এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শোক প্রকাশ করেছে। টেস্ট চলাকালীন আসলে মৃত্যুটা হয়েছে এই খানিকক্ষণ আগে, অর্থাৎ তিনি আসলে মারা গিয়েছেন, অসুস্থ হয়েছেন 9টার দিকে, বুকে ব্যথা অনুভব করেছেন, মারা গিয়েছিলেন আসলে দুপুরবেলা। ছবিগুলো আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছিলাম বা স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন সেই ছবিগুলো দেখে আসলে বোঝা যাচ্ছে এই ছবিগুলো কিন্তু চলমান যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন এবং সিরিজের আগে যে নিরাপত্তা দায়িত্ব এবং সিলেটের এসপি ডিসি এবং নিরাপত্তার সাথে যারা আসলে নিরাপত্তা জোরদারের সাথে আসলে জড়িত তারা সবাই আসলে এসেছিলেন। তখনও তিনি সবাইকে দেখিয়ে দিচ্ছিলেন তারা যে কাজ করছিলেন সেটার একটা তিনি ছবিও তুলে রেখেছিলেন। তাকে এর পরবর্তীতে সিকিউরিটি নিয়ে সবসময় তিনি খুব কনসার্ন ছিলেন। তিনি গত 10 বছর ধরে আসলে এই স্টেডিয়ামের সিকিউরিটির যে দায়িত্ব কোঅর্ডিনেটর সেটার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং বলা যায় তিনি বেশ সফলই ছিলেন। একটা মানুষ সফল না হলে তো অবভিয়াসলি তাকে 11 বছর ধরে একটা স্টেডিয়ামের কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হতো না। সে সিলেটের মতো একটা স্টেডিয়াম যেখানে বাংলাদেশের প্রায় সিরিজে খেলা থাকে এবং বাংলাদেশের যত টুর্নামেন্ট হয় সবগুলোই সিলেটে ম্যাচ পায় এবং এখানে অনেক দর্শক থাকে। সব মিলিয়ে এই জায়গাটায় আসলে কাজ করাটাও আসলে অনেক ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা আসলে তিনি উতরে যাচ্ছিলেন, কিন্তু জীবনের মাঠে জীবনের ক্রিজের যে চ্যালেঞ্জটা সেটা আসলে তিনি হয়তো বা এই যাত্রায় আর উতরে যেতে পারেনি। হার্ট অ্যাটাকের কথা যখন চলে আসে তখন তামিম ইকবালের ইনসিডেন্টটা চলে আসে, অর্থাৎ 1 মাস হয়েছে, 1 মাসও হয়নি আসলে। তামিম ইকবালের যে ঘটনাটা হয়েছে সেটা গত মার্চের শেষ দিকেই, মার্চের 24 তারিখে হয়েছিল। তামিম ইকবাল গত মার্চের 24 তারিখে হার্ট অ্যাটাক করেছিলেন এবং তাকে বিকেএসপিতে খেলা চলাকালীন তিনিও সেম সময় 9টার পরে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন এবং তারপর তিনি হসপিটাল যান, আবার আসেন। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার প্ল্যান চলে, কিন্তু সেটা পারেননি। তার পরবর্তী তিনি কেপিজে হসপিটালে গিয়ে সেখানে চিকিৎসা নিয়ে সেখানে তার চিকিৎসাটা হয়, তার হার্টে রিং করানো হয়, কিন্তু ওই সময়টা বা ওই পরিমাণ ফিজিক্যাল কন্ডিশনটা হয়তো বা ইকরাম চৌধুরী ইকরামের ছিল না, যার কারণে তিনি হয়তো বা তামিমের মতো কামব্যাকটা করতে পারেননি। তামিমের ঘটনাটার 1 মাস পূর্ণ হতে এখনও একটা দিন বাকি আছে। 1 মাস না হতে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট 1 মাসের ব্যবধানেই দুটা হার্ট অ্যাটাকের ঘটনা দেখে গেল এবং তামিম ইকবালের কথা অনেকেই বলেছিলেন, ডাক্তাররা বলেছিলেন যে মিরাকল হয়েছিল, যে তামিম ইকবাল কামব্যাক করেছেন, কিন্তু ইকরামের ক্ষেত্রে সেই মিরাকলটা আসলে আমরা দেখিনি। বিধাতাই হয়তো বা সেই মিরাকলটা, সেটা বিধাতার হাতেই, বিধাতা সেই অপরচুনিটি হয়তো বা দেননি এবং যার কারণে ইকরাম 50 বছর বয়সে জীবনের অর্ধশতকেই জীবনের ক্রিজ থেকে বিদায় নিয়েছেন এবং সেই লড়াই করা, ফাইট করার জন্য যে ব্যাক করা, সেটার সুযোগটা, দ্বিতীয় সুযোগটা জীবন তাকে দেয়নি। দর্শক, এই ছিল ইকরাম হোসেনের ব্যাপারে আমার কাছে আপডেট এবং পরবর্তীতে আমরা যদি আরও আপডেট পাই সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হব। শাহরিয়ার শাওন, মিডফিল্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।